হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ম্যাকআউট ইউনিভার্সিটি ভাই বোনদের জন্য। তো এই মুহূর্তে তোমাদের সামার ভ্যাকেশন রিলেটেড কি আপডেট রয়েছে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তাই ভিডিওটাকেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে এই সম্পর্কিত বিষয়ে তোমাদের যদি আরও কোনো ডাউটস থাকে বা যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো তোমরা আমার চ্যানেলে গেলেই দেখতে পারবে বা যারা প্রথম আসছো তারাও অন্তত একটু ভিজিট করলে দেখতে পারবে যে টাইম টু টাইম সামার ভ্যাকেশন রিলেটেড যে আপডেট আমি পেয়েছি সেটাই কিন্তু শেয়ার করেছি। সেটা স্কুলের আপডেট হতে পারে, সেটা বিভিন্ন জেনারেল কলেজের আপডেট হতে পারে, সেটা টেকনিক্যাল কলেজ ইউনিভার্সিটি যাই হোক না কেন, আমি সব জায়গাকারই আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কিন্তু এই মুহূর্তে অনেক ভাই বোনই আছো ম্যাকআউট ইউনিভার্সিটির ভাই বোন যারা হয়তো বিটেকে পড়াশোনা করছো বা এমটেকে পড়াশোনা করছো, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির ইনহাউস ক্যাম্পাস এবং ম্যাকআউটের আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে যারা পড়াশোনা করছো দাদা আমাদের কলেজে ছুটি কবে থেকে পড়বে বা আমাদের ইউনিভার্সিটি ছুটি কবে থেকে পড়বে, ঠিক আছে, যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছে তাদের কিছু কথা আমার বলার আছে, ঠিক আছে, সেগুলো আমি বলে নিয়ে তোমরা মোটামুটি দেখবে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সবশেষে তোমরা এটাও জানতে পেরে যাবে যে তোমাদের কিন্তু যে এই যে সামার ভ্যাকেশন আদৌ পড়বে, মানে পড়ার কি কোনো ধরনের সম্ভাবনা আছে নাকি পড়ার কোনো সম্ভাবনা নেই, আর পড়লে কবে পড়তে পারে, ঠিক আছে, এবং আগের বছর কী ঘটনা ঘটেছিল সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে স্কুল হলিডের সাথে কিন্তু কলেজ বা ইউনিভার্সিটি হলিডেকে গোলালে চলবে না। কলেজ বা ইউনিভার্সিটির যে হলিডে সেটা কিন্তু হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু ডিসাইড করা হয়, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের যেহেতু টেকনিক্যাল ইউনিভার্সিটি, তাহলে টেকনিক্যাল যে আমাদের ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, টেকনিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, সেখান থেকে কিন্তু আমাদের মেনলি এই যে ছুটিগুলো, মানে বিকাশ ভবন থেকে কিন্তু এই ছুটিগুলো কিন্তু অর্ডার বের হয়, ঠিক আছে। তো দেখো আমাদের এই মুহূর্তে মানে ম্যাকআউটের ক্ষেত্রে কি হয় যে উইন্টার ভ্যাকেশন বলো বা সামার ভ্যাকেশন বলো, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু এক্সিস্ট করে না। তোমরা যদি খুব ভালোভাবে যদি অবজার্ভ করো তোমরা দেখবে ম্যাকআউটের ক্ষেত্রে কি হয় যে তোমাদের দেখবে ইভেন্ট সেমিস্টার শেষ হয়ে যাওয়ার পর দেখবে সামার ভ্যাকেশন পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি তখন কিন্তু সামার ভ্যাকেশন থাকে না। মানে ওটা কি হয়, তোমাদের যে সেমিস্টারটা শেষ হলো, সেমিস্টার শেষ হওয়ার পরে একটা বলতে পারো রেস্ট দেওয়া হলো তোমাদেরকে, ঠিক আছে, বা কিছুদিন হচ্ছে ক্লাসের ব্রেক রাখা হলো। একইভাবে তোমরা দেখবে তোমাদের যখন অড সেমিস্টার শেষ হবে ডিসেম্বরে, তখন দেখবে ওই ডিসেম্বরের শেষের দিক থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত দেখবে কিছুদিন 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো একটা ছুটি দেওয়া হয়। বেসিক্যালি সেটা কিন্তু উইন্টার ভ্যাকেশন নয়, সেটা কিন্তু তোমাদের যে অড সেমিস্টারটা শেষ হচ্ছে তো তার জন্য তোমাদেরকে কিছুটা ব্রেক দেওয়া হচ্ছে, ঠিক আছে, কিছুটা রেস্ট দেওয়া হচ্ছে। তো এটা অনেকেই যেমন হচ্ছে বিষয়টা গুলিয়ে ফেলে যে সামার ভ্যাকেশন, ম্যাকআউটের ক্ষেত্রে দেখবে তোমরা সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন বিভিন্ন একাডেমিক ক্যালেন্ডারগুলোতে দেখবে উল্লেখ থাকে, কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা। এইবার যে আমাদের এই মুহূর্তে সাউথ বেঙ্গলের যা সিচুয়েশন বা বিগত কয়েকদিন ধরে সাউথ বেঙ্গলের যে হিটওয়েভ সিচুয়েশনটা তৈরি হয়েছে, তার জন্য আগের বছর কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কিন্তু 1 সপ্তাহ ছুটি ঘোষণা করেছিলেন। সেই ছুটিটা কিন্তু সকলেরই একটা এক্সপেকটেশনের মধ্যে ছিল যে এই বছরও তো আগের বছরের মতনই হিট সিচুয়েশন তৈরি হয়েছে বা আগের বছরের থেকেও আরও খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে, তাহলে আমাদের কেন ছুটিটা পড়বে না। তো দেখো, এই ছুটি কেন পড়লো না তার সদুত্তর আমার কাছেও অন্তত নেই। এটা মুখ্যমন্ত্রী, যিনি আমাদের সর্বোচ্চ কর্ত্রী, তিনি যেহেতু ছুটিটা ঘোষণা করেননি এবং এরপরে যদি এর থেকে খারাপ সিচুয়েশন তৈরি না হয়, আমার মনে হয় না তোমাদের যে এমার্জেন্সি যে সামার ভ্যাকেশন যেটা আগের বছর 1 সপ্তাহের জন্য পড়েছিল, সমস্ত ইনস্টিটিউটকে বন্ধ রাখা হয়েছিল, সেটা যদি না হয় তাহলে তোমরা ওই যে এমার্জেন্সি যে ছুটিটার কথা আমি বলছি বা আগের বছর যেটা পড়েছিল সেটা কিন্তু পড়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। এবার তোমাদের যেটা ম্যান্ডেটারি যেটা সামার ভ্যাকেশন বলো বা তোমাদের ইভেন্ট সেমিস্টারের পরে যে রেস্টের যে ব্যাপারটা বলো, ঠিক আছে, তো সেটা তোমাদের ওই যে ছুটি সেটা মেতে পড়ারও সম্ভাবনা নেই। জুনে তোমাদের যে সেমিস্টার এক্সাম হবে সেই সেমিস্টার এক্সামের পরে কিন্তু সেই ছুটি পড়বে, ঠিক আছে। আগের বছরও সেই একই ঘটনা ঘটেছিল এবং আগের বছর ইউনিভার্সিটি যে ইন্টারনাল ডিসকাশন হয়েছিল তার কপিটাও আমার কাছে আছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে সেই কপি, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ম্যাকআউট ইউনিভার্সিটির যারা হায়ার অথরিটি ছিলেন তারা কিন্তু নিজেদের মধ্যে ডিসকাশন করেছিলেন যে এরকম এক্সেসিভ হিট সিচুয়েশনের মধ্যে মানে ওদের সামার ভ্যাকেশনটা দেওয়া যায় কি না। তো এখানে বলেই দিয়েছে দেখো, বাট সামার ভ্যাকেশন ইজ নট পসিবল, এটা তোমরা মানে দেখতেই পাচ্ছ, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো বেসিক্যালি এখানে যেটা বলে দেওয়া আছে, এক্সপেক্টেড সামার ভ্যাকেশন আফটার এন্ড অফ সেম এক্সাম, ঠিক আছে। তো বেসিক্যালি এটাই প্রতি বছর হয়, তোমার যে সেমিস্টার এক্সাম হবে সেমিস্টার এক্সামের পরে তোমাদের যে সামার ভ্যাকেশন সেটা পড়বে এবং অ্যাটলিস্ট মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ মতো বলতে পারো। এইবার তোমাদের হচ্ছে দেখো, এই যে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে দেখবো অনেক প্রাইভেট কলেজ আছে, অনেক গভর্নমেন্ট কলেজ আছে। তো গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কী হয়, গভর্নমেন্ট কলেজের ছুটিগুলো হচ্ছে কলেজ নিজে ডিসাইড করতে পারে না, সেগুলো হচ্ছে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে যখন অর্ডার আসবে তখনই তারা নিজে মানে করতে পারে, সেই অর্ডার অনুযায়ী হচ্ছে কাজ করতে পারে বা সেই অর্ডারকে রেফারেন্স দিয়ে তারা হচ্ছে কলেজ সামার মানে তারা কলেজ বন্ধ রাখতে পারে। কিন্তু যে সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, মানে প্রাইভেট যে কলেজগুলো আছে ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজ, তো তাদের ক্ষেত্রে কী হয়, তাদের ক্ষেত্রে মেনলি কিন্তু ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি ছুটিকে যে তারা সবটা মান্যতা দেয় তেমনটা বিষয় না। কিছু কিছু বেশিরভাগ মানে কলেজ দেখা যায় যে তোমার ছুটিটা কিন্তু নেয় না বা ছুটিতে কিন্তু পার্টিসিপেট করে না, তারা ক্লাসগুলো কি কন্টিনিউ করে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো এক সপ্তাহ হয়তো ছুটি দিল, ঠিক আছে, এরকম ধরনের সিচুয়েশন চলে। তো এই মুহূর্তে তোমাদের যে এক্সেসিভ যে হিট ওয়েভ সিচুয়েশন এখনও বলতে গেলে চলছে, এই মুহূর্তে তোমরা কী করবে? দেখো এই মুহূর্তে তোমরা যেটা করতে পারো, তোমাদের ইন্ডিভিজুয়াল যে সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা আছো তাদের ডিপার্টমেন্টাল এইচওডি, এবং তোমাদের যদি প্রাইভেট কলেজ হয় তাহলে হচ্ছে ডাইরেক্টর, গভর্নমেন্ট কলেজ যদি হয় তো সেক্ষেত্রে প্রিন্সিপালকে তোমরা কিন্তু এই বিষয়টা জানাতে পারো যে স্যার আমাদের কলেজ আসতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আমরা দূর থেকে আসি। বিশেষ করে যারা দেখো আজকে হস্টেলে থেকে পড়াশোনা করো, তাদের হস্টেল থেকে কলেজ কিন্তু খুব বেশি দূরে হয় না, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যারা অনেকটা দূরে ট্রাভেল করে যারা কলেজ বা ইউনিভার্সিটি যাচ্ছ, তাদের ক্ষেত্রে সত্যিই বিষয়টা দুর্বিষহ বা বিষয়টা সত্যিই ডিফিকাল্ট। তো তারা কিন্তু একত্রিত হয়ে, ঠিক আছে, টিচারদের কাছে তোমরা অ্যাপ্লিকেশন জমা দিতে পারো, এবং কলেজ অথরিটি, প্রাইভেট কলেজ অথরিটি যদি মনে করে যে তোমাদের ধরো দেখা গেল কিছুদিন কলেজ অফ রেখে অনলাইনে ক্লাসটা কন্টিনিউ করবে, তারা যদি মনে করে সেটা করতে পারে। কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কোনো ধরনের কোনো ছুটির সম্ভাবনা নেই বা অনলাইন ক্লাসেরও কোনো সম্ভাবনা নেই, এইটুকু তোমাদেরকে আমি অ্যাসিওর করতে পারি। তার মানে তোমরা ওভারঅল আমি যে এই যে এতগুলো কথা বললাম, তার মানে তোমরা যেটা বুঝতে পারলে, তোমাদের যেটা সামার ভ্যাকেশন, তোমরা সামার ভ্যাকেশন বলো বা তোমাদের ইভেন্ট সেমিস্টারের পরে রেস্ট যাই বলো না কেন, সেটা কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার শেষ হলে জুন মাসে যখন মোটামুটি 20-22 তারিখ করে বোধহয় তোমাদের পরীক্ষা শেষ হবে, তারপরেই কিন্তু সেই ছুটি তোমাদের পড়বে, ঠিক আছে। এই মুহূর্তে ছুটি পড়ার কিন্তু ম্যাকআউট ইউনিভার্সিটির ইনহাউস যারা স্টুডেন্ট আছো এবং যারা অ্যাফিলিয়েটেড কলেজের যারা স্টুডেন্ট আছো, তাদের ছুটি পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।